আব্দুল কালামের মতো মহামানব। সে আমার মাতৃভূমি, সে আমার ভারতবর্ষ। যে দেশের জাতীয় সঙ্গীত শুনলে হৃদস্পন্দনে দেশপ্রেমের শুভমূর্ছনা হিল্লোল খেলে যায়। যে দেশের দেশনায়ক ক্ষুদিরাম, ভগৎ সিং, মাস্টারদা, বিনয়, বাদল, দীনেশের আত্মবলিদানে গৌরব গাথা শুনে দেহের প্রতিটি নলকূপে আগুন ঝরে রক্ত সঞ্চারিত হয়। সে আমারই মাতৃভূমি ভারতবর্ষ। যে দেশের মানুষ ব্রিটিশদের এদেশ থেকে বিতাড়িত করতে নিজের সন্তানকে অভুক্ত রেখে সর্বস্ব তুলে দেয় স্বরাজীদের হাতে। আবার যে দেশের স্বার্থন্বেষী নেতা ব্রিটিশদেরই ফেলে যাওয়া মায়ের আধিপত্য কায়েম করে। স্বাধীনতা দিবসের সকালে দেশপ্রেমের গুলিয়া ওড়ায়। সে আমারই জন্মভূমি ভারতবর্ষ। যে দেশের সরকারি কর্মচারী কাজ করতে বেতনের সাথে সাথে ঘুষও নেয়। যে দেশের ক্ষমতার অনিন্দ্য বসতে গরু ছাগলের মতো বিধায়ক মন্ত্রীদের কেনা বেচা চলে। সে আমার গর্বের ভারতবর্ষ। আবার যেখানে তুলসী তলায় সন্ধ্যা প্রদীপে পরিবারের মঙ্গল কামনায় শঙ্খ দিতে শঙ্খধ্বনিতে সেই বধূকে কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে ভোগ করতে হয় শারীরিক নির্যাতন। এখানে ঘটা করে মা কালী পুজো করা হয়। আবার গায়ে রং কালো হওয়ার অপরাধে ভোগ করতে হয় নির্যাতিত, হতে হয় সামাজিক তাচ্ছিল্যের শিকার। সে আমারই জন্মভূমি ভারতবর্ষ। যে দেশের জাতীয় সঙ্গীত শুনে সবাই হিল্লোলে মেতে ওঠে, সে দেশে আবার কিছু কিছু মানুষেরা ব্রিটিশদের সঙ্গে এ দেশকে একেবারে ধ্বংস করে দেয়। সে আমারই মাতৃভূমি ভারতবর্ষ। যে দেশে অন্যায় অত্যাচার হওয়ার সময় সবাই রুখে না দাঁড়িয়ে সেখানে হিল্লোল করে ওঠে, সেটাই আমার ভারতবর্ষ। নমস্কার।